তোমার পরিবারের খোঁজ তুমি খবর তোমার নিতে বাণীতে বলেছো ইজা জা আজালুহা লা ইয়াসতাকিমুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর ফয়সালা তার জন্য যখন নির্ধারিত, সেই নির্ধারিত সময়ে এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরে বলা উনি আমরা তোমার গুণগান করলাম। আমরা বুঝতে পারি না, আমরা মনে করি আমাদের হায়াত অনেক বেশি। নয়। শুধু তুমি জানো, আর কেউ জানো না, কোনো নবী পয়গম্বরও জানে না আমাদের হায়াত কত। আল্লাহ এই ব্যক্তির সন্তানগুলো সন্তান এই দিন কি জায়গায় কি দেশ ওমানে, সেখানে আল্লাহ কর্মেরত অবস্থায় কর্ম থেকে ফিরে আসার সাথে আল্লাহ গাড়ির দুর্ঘটনায় আল্লাহ মৃত্যুবরণ করেছে। তুমি ডেকে নিয়েছো, তুমি পৃথিবীতে দিয়েছো, আবার পৃথিবী ডেকে তুমি ডেকে নিয়েছো। আল্লাহ এরা ভালো কাজ করতেছিল, এরা রিজিকের সন্ধানে এরা ব্যস্ত ছিল। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি তোমার দরবারে শহীদ হিসাবে কবুল করে নাও। আমিন। আল্লাহ খাঁটি মুমিন হিসাবে কবুল করে নাও। আল্লাহ এরা যে অন্যায়গুলো মানুষ হিসেবে করেছে, সেগুলো যে নেক কাজ করেছে, নেকের বিনিময়ে তুমি সেগুলো সমর্থন তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের শোক সন্তপ্ত সদস্যবৃন্দকে, মাকে, বাবাকে, স্ত্রীকে, সন্তান দিওকে আল্লাহ তুমি ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ তাদেরকে ধৈর্যশীল হিসাবে কবুল করে নাও। আল্লাহ এদের রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ এরা কিভাবে চলবে আল্লাহ শুধু তুমি জানো, আর কেউ জানো না। আল্লাহ এদের রিজিকের ফয়সালা করে দাও। স্ত্রীকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দাও। মা বাবাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দাও। তার রেখে দেওয়া সন্তানদের রিজিকের সুব্যবস্থা করে দাও। এদের জীবন নির্বাহের ভালো একটা উত্তম ব্যবস্থা করে দাও। আল্লাহ এরা যাতে করে পড়াশোনা করে এই দেশের ভালো নাগরিক হতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদেরকে যাদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো, আল্লাহ আমরা যারা আছি আল্লাহ এদের পাশে বিপদে দাঁড়ানোর জন্য আমাদেরকে তৌফিক দাও। আমাদের অর্থনৈতিক সচ্ছলতা দান করো। আমাদের ইমানের নূর বৃদ্ধি করে দাও। মুসলমান হিসেবে যাতে করে তাদের বিপদে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই তৌফিক আমাদের দাও। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করো, আমাদেরকে দাতা হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ আমাদেরকে সায়েম হিসেবে কবুল করো, হজকারী হিসেবে কবুল করো, যাকাত দাতা হিসেবে কবুল করো, খাস খাঁটি মুমিন হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ আমরা যারা এখানে এসেছি, আমরা যারা আল্লাহ তোমার বান্দাদের খাদেম হতে চাচ্ছি, বিশেষ করে তারিকুল আলম তেনজিদকে এই জমিনের খাদেম হিসেবে কবুল করো। প্রতিটি মানুষের খাদেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ সন্দ্বীপের মানুষের উন্নতি করার জন্য তাকে কবুল করে নাও। সন্দ্বীপের প্রতিটি রাস্তাঘাটকে যাতে করে সুন্দর রাস্তাঘাটে পরিণত করতে পারে, মানুষের চলাচলের উপযোগী করে দিতে পারে, সেই হিসাবে তাকে কবুল করে নাও। আমাদের দোয়া অন্তরে যেগুলো রয়ে গিয়েছে অব্যক্ত, সেগুলো তুমি দেখে আছো, জানো, সেগুলো কবুল করে নাও। রহমাতিকা ইয়া আরহাম।